হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনি যখন একটি সেকেন্ড হ্যান্ড আইফোন ক্রয় করতে ইচ্ছুক হন তখন নিশ্চয়ই সেই আইফোনটি চেক করার সময় সেই আইফোনের ব্যাটারি হেলথ চেক করেন। তো বর্তমান সময়ে ব্যাটারি হেলথ চেক করলেও দেখা যাচ্ছে ব্যাটারি বুস্ট করা থাকে বেশিরভাগ ডিভাইসের, এবং সেই ডিভাইসটি কিছুদিন ব্যবহার করার পর বা একটা আপডেট দেওয়ার পর 2%, 3% বা কোনো কোনো ক্ষেত্রে 4-5%ও ব্যাটারি হেলথ ড্রপ করে। তবে এজন্য অবশ্য আমরা যে আইফোনটি নিচ্ছি সেটা অ্যাকচুয়ালি যখন চেক করি ব্যাটারি হেলথ, আমরা প্রপারলি সেটা চেক করতে পারি না। আপনি যদি সঠিক উপায়ে চেক করতে পারেন তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। নর্মালি আমরা কোনো একটি আইফোনের ব্যাটারি হেলথ চেক করার জন্য সেটিংস থেকে ব্যাটারি অপশনে যাই, এরপর ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং অপশন থেকে এখানে ম্যাক্সিমাম ক্যাপাসিটি যা দেখতে পাই সেটাই হয়তো আমরা সঠিক মনে করে নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা সঠিক না। কারণ এটা এখানে যা শো হচ্ছে এটা একটা সংখ্যা মাত্র। রিয়েল যে ব্যাটারি হেলথ এটা আপনাকে চেক করতে হবে অন্য উপায়ে। হয়তো এখানে 82 দেখতে পাচ্ছেন, এমন হতে পারে 2-3 বা 4-5% এখান থেকে কম শো হতে পারে রিয়েল যেটা রয়েছে সেটার জন্য। তো এটা চেক করার জন্য আপনি আপনার সেই আইফোনের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। এই ক্ষেত্রে ডিফল্টভাবে সাফারি দেওয়া রয়েছে, আপনি সাফারিতে যেতে পারেন, অথবা ক্রোম যদি ইনস্টল করা থাকে ক্রোমও যেতে পারেন। এরপর গিয়ে আপনি গুগলে সার্চ করবেন রিয়েল ব্যাটারি হেলথ শর্টকাট। রিয়েল ব্যাটারি হেলথ শর্টকাট সার্চ করার পর এই ধরনের একটি রেজাল্ট আসবে, যেখানে আপনি চেক ইউর আইফোন ব্যাটারি সাইকেল কাউন্ট ওয়ার্ক ইন 2023 এরকম একটি অপশন পাবেন বা এরকম একটি ওয়েবসাইট পাবেন। আপনি এই ওয়েবসাইটটি ওপেন করবেন, এটাতে ক্লিক করে দিলে এই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখেন একটা ব্যাটারি সাইকেল কাউন্ট করার একটি শর্টকাট রয়েছে। জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ব্লু কালার লেখা রয়েছে চেক ইউর আইফোন ব্যাটারি সাইকেল কাউন্ট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে একটি শর্টকাট ওপেন হবে, এবং এটা ওপেন হবে আপনার ফোনের শর্টকাট অ্যাপের মাধ্যমে। তো এখান থেকে যে অ্যাড শর্টকাট এটাতে ক্লিক করে দিলে আপনার ফোনের যে শর্টকাট অ্যাপ সেটাতে এই যে ব্যাটারি স্টেট নামে একটি শর্টকাট অ্যাড হয়ে যাবে। এরপরের জন্য আপনাকে একটি সেটিংসে যেতে হবে, আর এজন্য আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে একটু নিচের দিকে গেলে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পাবেন, আপনি জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে যাবেন এবং এখানে আপনি গেলে দেখতে পাবেন অ্যানালিটিক্স অ্যান্ড ইমপ্রুভমেন্ট নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাবেন সবার উপরে শেয়ার আইফোন অ্যানালিটিক্স, এই অপশনটি অবশ্যই টগল অন করা থাকতে হবে। যদি এই মুহূর্তে অন করা না থাকে যখন আপনি চেক করছেন তাহলে অন করবেন। এরপর আপনি এখান থেকে পরবর্তী স্টেপে যেতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে এটা অন করার 24 থেকে 72 ঘন্টার সময় পর আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন। এবং নিচের দিকে দেখেন অ্যানালিটিক্স ডাটা নামে একটি অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এরপর এখানে অ্যানালিটিক্স নামে অনেকগুলো অপশন রয়েছে, এটাই হচ্ছে আমাদের কাজ। এখানে লাস্ট যে ডেট, যে ডেটে আপনি চেক করছেন সেই ডেটটা এখান থেকে ফলো করবেন। এরপর অ্যানালিটিক্স এবং আপনি যে ডেটে চেক করছেন সেই ডেটটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে অনেকগুলো ছোটো ছোটো লেখা শো হবে, বাট এখান থেকে উপরের দিকে ডান পাশে যে শেয়ার আইকন রয়েছে বা শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে শেয়ার শিট ওপেন হবে এবং এখান থেকে আপনি যে শর্টকাটটি এখানে অ্যাড করছেন ব্যাটারি স্টেট নামে সেটাতে ক্লিক করে দিবেন, সেটা খুঁজে নেবেন এবং এটা দেখা মাত্র আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন যেখানে আপনার ফোনের যে ব্যাটারি হেলথ সেটা এখানে শো হবে। এখানে ম্যাক্সিমাম এফসিসি, এখানে আপনার ফোনটির ব্যাটারি কত এমএইচ ছিল, এরপর হচ্ছে বর্তমানে কত এমএইচ রয়েছে। যেমন এই ফোনটি যখন নতুন ছিল সেই মুহূর্তে এটার এমএইচ ছিল 3158, বর্তমানে রয়েছে 2523, তাই এটার ব্যাটারি অনেকটাই ড্রেন হয়েছে। এবং ব্যাটারি সাইকেল যে কাউন্ট বা ব্যাটারি সাইকেল চার্জ হচ্ছে 573 বার। আর এই ক্ষেত্রে বর্তমানে এই ফোনের যে ব্যাটারি হেলথ এটা শো হচ্ছে 79.89 বার বা 89। তো কিন্তু আমরা ফোনের ব্যাটারি দেখলাম হচ্ছে 82, কিন্তু এখানে শো হচ্ছে 79। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো বা 3% এটা যে কোনো সময় এটা ড্রপ হতে পারে, এটা আপডেটের কারণে হতে পারে, অথবা দেখা যাচ্ছে এটা এমনি এমনি হতে পারে। তো এটাই হচ্ছে রিয়েল ব্যাটারি হেলথ, কারণ ফোনে যেটা শো হচ্ছে সেটা রিয়েল না। এখানে আমরা যেটা দেখতে পেলাম এভাবে আপনি যে কোনো আইফোনের রিয়েল ব্যাটারি হেলথ চেক করতে পারেন। এছাড়া আপনার কাছে যদি ল্যাপটপ কম্পিউটার থাকে সেই ক্ষেত্রে আপনি 3U টুলসের মাধ্যমেও কিন্তু এটা চেক করতে পারেন। বাট যখন আমরা কোনো একটি ডিভাইস ক্রয় করতে যাই সেই মুহূর্তে হয়তো ল্যাপটপ ক্যারি করা পসিবল হয় না,
আপনি এই শর্টকাটের মাধ্যমে করতে পারেন। এছাড়া আরও একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার সেই ফোনের যে ক্যামেরা অ্যাপ রয়েছে, ক্যামেরা অ্যাপে চলে যাবেন এবং এখানে গিয়ে যে ভিডিও অপশন রয়েছে, ভিডিও অপশনে গিয়ে আপনি সেই ফোনটিতে 5, 7 বা 10 মিনিট ভিডিও করেন এবং এই লং টাইম ভিডিও করার আগে আপনি দেখে নেবেন যে সেই ফোনটিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। এরপর আপনি ভিডিও করা শুরু করবেন। ভিডিও করা শুরু করার পর কত মিনিট ভিডিও করলেন এটা আপনি খেয়াল করবেন। এরপর আপনি দেখবেন যে হয়তো 5 মিনিট বা 7 মিনিট ভিডিও করার পর ফোনের যে ব্যাটারি লেভেল সেটা কত পার্সেন্টে চলে আসছে। যদি দেখা যায় আপনার 5-6 মিনিট ভিডিও করার জন্য 2 বা 3% ব্যাটারি ড্রপ হয়েছে, সেটা স্বাভাবিকভাবে ধরা যায়। তবে এটা নির্ভর করবে আপনার ফোনের যে ব্যাটারি হেলথ রয়েছে সেটা কত পার্সেন্টের উপর রয়েছে। 90-95 এরকম থাকলে 2% যদি ড্রপ হয় সেটা স্বাভাবিক বিষয়। বাট অনেক সময় দেখা যায় আপনার ফোনের ব্যাটারি হেলথ যদি 90-র নিচে থাকে, যেমন 82, 83, 85 এরকমের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে যদি 3 থেকে 4% ড্রপ হয় 10 মিনিট বা 7-8 মিনিট ভিডিও করার জন্য, সেটাও স্বাভাবিক পর্যায়ে নেওয়া যেতে পারে। বাট এরকম যদি হয় যে আপনার ফোনের ব্যাটারি হেলথ রয়েছে 90 থেকে 95 এবং এই 5 থেকে 7 মিনিট ভিডিও করার জন্য আপনার ফোনের ব্যাটারি ড্রপ হয়েছে প্রায় 6 থেকে 7%, তাহলে বুঝতে হবে আপনার সেই ফোনের ব্যাটারিটি বুস্ট করা। আবার দেখা যাচ্ছে আপনার সেই ফোনের ব্যাটারি হেলথ যদি 85 বা 80-র ভিতরে থাকে এবং সেই ক্ষেত্রে 5-7 মিনিট ভিডিও করার জন্য ব্যাটারি ড্রপ হচ্ছে 7-8%, সেটাও কিন্তু বুঝতে হবে ব্যাটারি বুস্ট করা। তো এই ছিল কয়েকটি উপায় যে আপনি কি উপায়ে ব্যাটারি বুস্ট করা কিনা সেটা যাচাই করতে পারেন। এছাড়া আপনি যখন একটি ফোন নেবেন, যখন সেই কোনো যদি পাবলিক থেকে নেন তাহলে সেটা ভিন্ন কথা। যদি কোনো দোকান থেকে নেন সেই ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে এরকম একটি ওয়ারেন্টি নিতে চাইবেন যে ব্যাটারিতে কোনো সমস্যা হলে 10 দিন বা 30 দিনের ভিতরে রিপ্লেস করার কোনো সিস্টেম থাকলে আপনি সেই সুবিধাটা অবশ্যই নিয়ে নেবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।